আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সাজেশন আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 তে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এবং ফর্মাল লেটার, সে ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং, ইভেন্ট রিপোর্ট, হয় প্যারাগ্রাফ নইলে এই ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট। তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি কিছু সাজেশন নিয়ে এসেছি। প্রত্যেককে বলবো যে যে টপিকগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে, যেমন ব্যাড ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনস বা তোমার যেটাকে বলে ইন্টারনেট, এই এর সুবিধা এবং অসুবিধাগুলো পড়ে যাবে। সে সঙ্গে বলবো গ্লোবাল ওয়ার্মিং পড়ে যাবে, হ্যাবিট অফ রিডিং বুকস পড়ে যাবে, নিড অফ হলিডেজ পড়ে যাবে, নেইবারহুড পড়ে যাবে, প্লেস অফ ওমেন ইন ইন্ডিয়া পড়ে যাবে। এছাড়াও তোমার এক্সপেরিয়েন্সের উপর বেস করে তুমি পড়ে যাবে, যেমন ধরো তুমি হয়তো কোন একটা হিল স্টেশনে সানরাইজ দেখেছো বা সানসেট দেখেছো, এই রিলেটেড কিছু পড়ে যাবে। কোনো ভিজিট টু ফেয়ার, ভিজিট টু জু, এই টাইপের পড়ে যাবে। সে সঙ্গে এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড বা এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, এই টাইপের কিছু করে যাবে। পাংচুয়ালিটি নিয়ে করে যাবে, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন করে যাবে। এবং এই রিলেটেড যে ধরনের বিষয়গুলো এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে করে যাবে বা সেভ ওয়াটার সেভ লাইফ, এই টাইপের পলিউশন রিলেটেড কিছু পড়ে যাবে। আর আমি তোমাদের প্রত্যেককে বলবো যে দেখো, প্যারাগ্রাফ কি আসবে এটা কিন্তু একমাত্র পরীক্ষক যিনি কোশ্চেন করছেন তিনি ছাড়া এটা বলা কিন্তু খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তবুও আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা কিন্তু তোমাদেরকে বলছি এবং তোমাদেরকে আমরা বলবো যে পুরনো সিলেবাসের যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, এই পুরনো সিলেবাসের তুমি সালের কোশ্চেন গুলো একটু দেখো, প্যারাগ্রাফ গুলো কি কি এসেছে, সেই মোতাবেক তুমি কিন্তু প্রিপারেশন নিলে তোমার সেই প্রিপারেশনটা ভালো হবে। এরপরে ইভেন্ট রিপোর্টের জন্য আমি তোমাদেরকে বলবো যে আমি ইভেন্ট রিপোর্টের তোমরা জানো যে 75টা ওয়ার্ডে তোমাদের লিখতে হয়, হয় প্যারাগ্রাফ লিখবে নইলে ইভেন্ট রিপোর্ট লিখবে। ইভেন্ট রিপোর্টের জন্য আমি তোমাদের বলবো, আমি কয়েকটা তোমাদের বলে দিচ্ছি। এই তার আগে একটা ইভেন্ট রিপোর্ট কিভাবে লিখতে হয় একটাই তোমাদেরকে শেখাবো, ম্যাজিক ফর্মুলা দিয়ে, ম্যাজিক ফরম্যাট দিয়ে তোমাদের শেখাবো। এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি পরীক্ষাতে অবশ্যই লিখে আসতে পারবে, যে কোনো একটাই পড়ে যাবে। এবং যতগুলো টপিক আমি তোমাকে এখন বলে রাখছি সেই টপিকগুলোর উপরে 2 থেকে 3টে করে বাক্য তুমি রেডি করে যাবে, একটা ফরম্যাট আমি ঠিক এর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। দেখো, প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মল বিদ্যালয় অভিযান, এটা স্কুলে অনুষ্ঠিত হয়েছিল বা তার উইক অবজার্ভ হয়েছিল, বা গার্বেজ ক্লিনিং অপারেশন বা এই রিলেটেড অল এনভায়রনমেন্ট ডে বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, সেভ ওয়াটার সেভ লাইফ ক্যাম্পেইন হয়েছিল বা একটা উইক হয়েছিল, এরকম করে যাবে। ফেয়ারওয়েল অফ আ টিচার করে যাবে, ডিবেট কম্পিটিশন করে যাবে, এডুকেটিং গার্ল চাইল্ড করে যাবে, মক পার্লামেন্ট করে যাবে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প এই টাইপের করে যাবে, ফাউন্ডেশন ডে অর্থাৎ স্কুলের ফাউন্ডেশন ডে করে যাবে, রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে একই রকম হয় করে যাবে, অ্যানুয়াল স্পোর্টস বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি এই টাইপের করে যাবে। এবং আমি বলবো যে রেইজিং ফান্ড, এই যে বন্যা হয়েছে এই বিষয়ে বা বিভিন্ন বিষয়ে রেইজিং ফান্ড করে যাবে, সায়েন্স এক্সিবিশন তোমার স্কুল অনুষ্ঠিত হয়েছিল এটা নিয়ে করে যাবে, কন্যাশ্রী দিবস করে যাবে এবং রোড সেফটি উইক করে যাবে। এই রিলেটেড বিভিন্ন বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাও, এগুলো থেকে পরীক্ষাতে এক্সামে আসবে। তুমি যদি রিপোর্ট করো তোমাকে কিন্তু লেটার পড়তে হবে। তো এডিটোরিয়াল লেটারের জন্য আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে বলবো যে ওয়েস্টেজ অফ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার বা স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার বা ওয়াটার পলিউশন এই রিলেটেড একটা করে যাবে, ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর স্কুল করে যাবে, ইনঅ্যাডিকুয়েট টিচার্স ইন ইউর স্কুল এই বিষয় নিয়ে করে যাবে বা ইন স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল করে যাবে। সেই সঙ্গে সাইবার ক্রাইমস, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস এটা করে যাবে, স্মোকিং ইন পাবলিক প্লেস, রেকলেস ড্রাইভিং বা ট্রাফিক জ্যাম বা প্লাস্টিকের বাড়বাড়ন্ত, তারপরে তোমার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারপরে তোমার প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, স্মোকিং ইন পাবলিক প্লেস, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল বা ব্যাড কন্ডিশন অফ রোড এগুলো করে যাবে। সেই সঙ্গে ব্যাড কন্ডিশন অফ স্ট্রিট লাইট করে যাবে, ইউটিলিটি অফ ভ্যারিয়াস গ্র্যান্টস এগুলো মোটামুটি তোমরা করে যাবে।
এরপরে লেটার টু হেডমাস্টার, হেডমাস্টারের কাছে যে কোনো একটা বিষয় যেমন এডুকেশনাল ট্যুর বা যে কোনো কালচারাল ফাংশনের অ্যারেঞ্জ করতে বলে রিকোয়েস্ট করা, এটা তোমরা করে যাবে। এবং সেই সঙ্গে স্কুলে লাইব্রেরি ইমপ্রুভ করা নিয়ে একটা করে যাবে। এবং লেটার বিজনেস পারপাসের জন্য যে লেটারগুলো তোমরা করে যাবে, প্লেসিং অর্ডার মেডিকেল ইকুইপমেন্টস, বুক মাই স্টেশনারি গুড, এই রিলেটেড তোমরা প্লেসিং অর্ডার প্লেস করা নিয়ে একটা লেটার পড়ে যাবে। কমপ্লেন্ট লেটার যদি আসে, তুমি কমপ্লেন্ট লেটার এগেনস্ট রং বা ডিফেক্ট বা ড্যামেজ ডেলিভারি বা ভুল আইটেম চলে আসে বা মিসিং আইটেম, এগুলো নিয়ে তুমি করে রাখবে। মাত্র দুটো বললাম। এবং লেটার টু ব্যাংকের ক্ষেত্রে তোমরা করে রাখবে এডুকেশনাল লোন এবং হচ্ছে ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক বা ওপেনিং নিউ সেভিংস অ্যাকাউন্ট। আমি মূলত তোমাদেরকে এইগুলো বললাম। এবার অনেক ভিডিও আমরা ইউটিউবে ইতিমধ্যে তোমাদের জন্য পোস্ট করেছি। এডিটোরিয়াল লেটারের ম্যাজিক ফরম্যাট আমি ইতিমধ্যে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকছে। এবং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তার ট্রিক্স এন্ড টেকনিক্স গুলো আমি ইউটিউবে তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি কিছু তোমাদেরকে আগামী ভিডিওগুলো আমি লিখিয়ে দেব। এবং তোমাদের এই যে লেটার টু এইচএম এর কাছে একটা ম্যাজিক ফরম্যাট আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এবং বিজনেস পারপাসের জন্য কিভাবে লেটার লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি দ্রুত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য এইটুকুই একটা সাজেশন দেওয়ার ছিল। তোমরা প্রত্যেকে প্রিপারেশন নাও। যদি কোনো উত্তর লাগে আমাকে বলবে, আমি উত্তর তোমাদেরকে দিয়ে দেব। কোনো এর মধ্যে কোনো চার্জের ব্যাপার নেই, ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু এর জন্য আমাদের আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে আমাদের নম্বর দেওয়া আছে, সেখানে তোমাদেরকে একটা মেসেজ করতে হবে। ওই মেসেজ করলে তোমাদেরকে আমরা উপযুক্ত উত্তর এর পিডিএফ বা উত্তর তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।